বিসমিল্লাহির রহমানির রহিম। মসজিদে প্রায় সময় ইমাম সাহেব খুতবা দেয়। খুতবার ভিতরে এই বিষয়কে আলোচনা করে, কেউ যদি 1 বিঘা জমি অর্থাৎ এক হাতের অর্ধেক জমি দখল করে অইচ্ছাকৃতভাবে, তাহলে বা অইচ্ছাকৃতভাবে নয় মানে ইচ্ছাকৃতভাবে মানে জুলুম ক্ষমতার ব্যবহার বা যে কোনোভাবে মানে তার 1 বিঘা জমি দখল করলো, বিচারের দিন আল্লাহ তাআলা এই জমিনকে আসমান মানে সাত জমিনকে তার গলায় বেড়ি পরানো, বেড়ি মানে লোহার একটা যে মালা, লোহার বেড়ি গলায় ঝুলানো হবে। ঠিক আছে, তখন আমরা সবাই আফসোস হয়ে বলি ঠিক আছে ঠিক আছে, এত শাস্তি। কিন্তু যারা দখল করে তারা কেন ধনী কোটিপতি, পয়সা আছে, জমি আছে, শিক্ষা দীক্ষা ব্যাংক ব্যালেন্স সবই আল্লাহ দিছে, সব বরকত দিছে, শিক্ষাগতভাবে যোগ্যতা অপরিসীম, সম্পদ অপরিসীম, তারপর অন্যের জমি দখল করে বসে আছে। এ সমাজে আছে, এ সমাজে এই বিষয়গুলি, এই রোগীগুলি বেশি। অন্যের সম্পদ লিয়ে টানাটানি, অন্যের জমি লিয়ে টানাটানি, উমরা করে হজ করে, কিন্তু অন্যের জমি করে দখল করে বসে রয়েছে। এই উমরা এই হজের দরকার নাই যদি আপনি নিজে সঠিকভাবে পরিচালনা না করতে পারেন ইসলামের দিকে। অন্যের জমি বুঝাই দিতে হইব, অন্যের হক আপনার বুঝাই দিতে হবে। আপনার শিক্ষা দীক্ষা আপনি কী শিক্ষা দিল? চলেন তো আলেমের লগে, হুজুরের লাগে মাদ্রাসা দান করেন, হুজুরকে ভালোবাসেন, মাদ্রাসা পোলাপান খাওয়ান। ঠিক আছে, গরিবের খোঁজ খবর নেন, গরিবের বাজার দেন, গরিবের প্রতিবেশীর হক আদায় করে, সব ঠিক আছে। তাহলে আপনি ইন্দায় ব্যয় ঠিক কি আর অন্য জমি দখল করে দিচ্ছেন? একটুগুলি কেন আপনি গুণাগার হবেন? একটুগুলির জন্য কেন আপনি জানেন? আপনি সব আদায় করে যাচ্ছেন, মানুষের চোখে আপনি ভালো আছে, এরকম লোক আছে কিন্তু গরিবের ভালোবাসে, স্নানও করে, দেখলে গরিবের 10-5 টাকা 100-200 টাকা দিয়ে দেয়, বাজার দিয়ে দেয়। এই লোকগুলি যদি অন্যের জমি দখল করে বসে থাকে, কেমন দেওয়া যায়? আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করে, আমিন।